বোন, ২ বোন। পূর্ণিমা আর প্রকৃতি। প্রকৃতির সাথে ঘটনাটা ঘটেছে। ও হচ্ছে ৬ বছর বয়স। ওরা যাচ্ছিল আমাদের দেশের বাড়ি কালোখালীতে। রাজবাড়িতে উম গোয়ালন্দ মোড় থেকে যখন ওরা বাসে উঠে, কুষ্টিয়ার বাসে উঠে যখন বাড়িতে যাচ্ছিল, ওই রাজবাড়িতে মুরগি ফার্মে ওখানে দাঁড়িয়ে আহ, আহ, মানে প্যাসেঞ্জার তোলার অবস্থাতে ওই সময় হচ্ছে প্যাসেঞ্জার নামাচ্ছিল ওঠাচ্ছিল 2 মিনিটের ভিতরে বাস ড্রাইভার মনে করতেছিল যে ইঞ্জিনটা গরম হয়ে গেছে। তো ওই মুহূর্তে বাসের ড্রাইভার হেল্পারকে বলতেছিল যে একটু চেক দিতে, হয়তো বা ইঞ্জিনটা চেক দেওয়ার কথা বলছে। তখন আমার ওই ইঞ্জিনের পাশেই আমার ছোট 2 বোন বসা ছিল, পাশে আরো 2টা মহিলা ছিল। ওই অবস্থাতে হচ্ছে হেল্পার যে ইঞ্জিনের কাভারটা খোলে, এটা আমার বোনের বক্তব্য, মানে ঘটনাটা ঘটার আগে। তো তখন হচ্ছে ইঞ্জিনের কাভারটা যখন খোলে, তো ওই মুহূর্তে হচ্ছে ভিতরে চেক দিতে যেয়ে হেল্পার দেখে যে কোনো কিছু ফ্যান বন্ধ, এবং রেগুলেটরের মুখ সম্ভবত এইটা খুলতে যায়। ওটা খুলতে গেলে পরে ভিতর থেকে কোনো পানি ওই বাষ্প হয়ে ওদের একদম গায়ে এসে পড়ে। তখন ছোট 2 বোনের মানে 2 পা একদম ঝলসে যায়। এরকমই একটা অবস্থাতে আমার কাছে ফোন আসে। তো ওই মুহূর্তে হচ্ছে একটা মানে ওরা বাস থেকে ওইভাবে নেমে যায়। লোকজনের করে নেমে যাওয়ার পরে ওই ২-৩ মিনিট ওখানে অবস্থাতে, তখন তো অবস্থা ইয়া শ্রমিক আ লোকজন যারা ছিলেন তারা কেউই এসে হেল্প করেন নাই। স্থানীয় ওখানকার একটা দোকানদার আ ভদ্রলোক, উনি ওদেরকে দেখে ওর পায়ে পানি-টানি দিয়ে ওদেরকে নিয়ে স্থানীয় সদর হসপিটাল, রাজবাড়ী সদর হসপিটাল নিয়ে যায়, চিকিৎসা দেয়। তারপর আমি ঘটনার শুনে আমি ফরিদপুর থাকি। ফরিদপুর থেকে এসে ওদেরকে নিয়ে আর কি আমি বিষয়টা মালিক সমিতিতে জানাই। তার আগে মালিক সমিতিতে জানানোর আগে আমি স্পটে যাই যেখানে ঘটনাটা ঘটে। ওই ঘটনার সময় কেউই বিষয়টা আমাকে জানাতে চায় নাই। তো যারা ওখানে বসে টিকিট কাটেন তাদেরকে জিজ্ঞেস করার পর তারা আমাকে মালিক সমিতির অফিসে পাঠায়। পাঠানোর পরে যখন আমি মালিক সমিতির অফিসে যাই, অফিসে যেয়ে বিষয়টা জানাতে ছিল, ওই মুহূর্তে আনুমানিক আমার আসতে ১-১.৫ ঘন্টা লেগে গেছে। ঘটনাটা যেহেতু ৫টার পরে, আমি ৭:৩০ নাগাদ আমি রাজবাড়ি পৌঁছাই। তখন ওই অফিসে কেউ ছিল না, ৪-৫ জন লোক ছিলেন। তো ওই অবস্থাতে তারা আমাকে অপেক্ষা করতে বলেন। আমি ওখানে যাওয়ার পরে বেশ মানে কিছুটা বিভ্রান্ত হই, কারণ কেউ আমাদেরকে কোনো সহযোগিতা করেন নাই ওখানে। তো একজন বলেন যে আমাদের যে মানে মানে বস কিংবা সভাপতি এরকম কিছু আসবেন, আপনারা অপেক্ষা করেন। অপেক্ষা করা অবস্থায় উনি আসার পরে সভাপতি, শ্রমিক লীগের যিনি নেতা সভাপতি, উনি আসেন। আসার পরে আমাদের ডেকে কথা বলেন। শ্রমিক ইউনিয়ন সম্ভবত, হ্যাঁ, যাই হোক। তো উনি বলেন যে আমরা ঘটনাটা শুনছি, আপনাকে খোঁজার জন্য আমরা ওখানে গিয়েছিলাম, মানে মুরগি ফার্ম স্ট্যান্ডে গিয়েছিলাম এবং হসপিটালে গেছিলাম, আপনাদেরকে পাইনি। তো যাই হোক, আমাদের সাক্ষাতে কথা হওয়ার পরে উনি আমাদেরকে বলেন যে যাই হোক, বাচ্চাটাকে আগে ট্রিটমেন্ট করো, আমরা এই বিষয়টা দেখতেছি এবং আপনাদের বিষয়টা আমরা দেখে আমরা খুব দ্রুত একটা ব্যবস্থা করবো। আমার বক্তব্য ছিল যে আমার বোনটার সাথে যেটা হয়েছে আসলে কি এই ঘটনা কি কারো সন্তানের জন্য কাম্য কিনা? কারণ আমার ছোট বোন ৬ বছর বয়স, ও হচ্ছে মানে কি বলবো, ওর তো ২ পায়ের অবস্থা তো দেখা যায় না। একদমই তো ও পায়ের চামড়া উঠে গেছে, মাংস সিদ্ধ হয়ে গেছে, এরকমই ব্যাপারটা। তো বেশ এখন আজকে আমার বলার কারণ হচ্ছে এই কয়েকদিন তারা কোনো ধরনের পদক্ষেপ নেন নাই। তারা বসবো বলে আমাকে সময় দিচ্ছেন। আজকেও বসার কথা ছিল, তারা আবার আগামী শনিবারে সময় দিয়েছে। তো এইভাবে তো আসলে হয় না। বিষয়টা হচ্ছে বাসে দুর্ঘটনাটা ঘটেছে, এই বাসের কোনো লাইসেন্স নাই জানা গেছে, এবং অ অ কোনো ফিটনেস নাই। এই অবস্থাতে যদি বাসগুলা মানে এভাবে যাত্রীসহ অসচেতনভাবে কাজ করে, এই ভুক্তভোগীগুলা কারা? আমরা সাধারণ জনগণ, তাই না? তো এর কি আসলে কোনো মানে আমরা কি কোনো সহযোগিতা পাই না? আমি আমি অভিযোগ আ করতে গিয়েছিলাম থানায় ওইদিনকে রাতে। যা ঘটনার আমার বোন যেহেতু অসুস্থ, এজন্য আমার বারবারই চলে যেতে হয়। ফরিদপুর থেকে আসতে হয়। আ ওসি স্যার ছিলেন না। তারপরেও আমি বিষয়টা ওনাদের সাথে কমিউনিকেশন করেছি। আমার রিলেটিভস দিয়ে কমিউনিকেশন করছি। সবভাবে ওনারা আমাকে আশ্বাস দিয়েছে। বারবারই কোনো না কোনো নাম্বার থেকে, প্রত্যেকটা নাম্বার আমার কাছে আছে। কেউ সেক্রেটারি, কেউ অ মানে প্রত্যেকটা নাম ধরে আমাকে কথা বলছে। কিন্তু আসলে যে কতটা সত্য এটা আমি জানি না। আমি তো আর আসলে কাউকে চিনি না। কে সেক্রেটারি, কে
এখন আজকে যখন আমি ফোন করেছি আজকে বসার জন্যে, তো ওনারা বলছেন তো শনিবারে সেক্রেটারি ঢাকা যাবেন, তাদের সময় হয়তো বা কম, এজন্য বলছেন। এখন আমার কাছে কি আসলে এত দীর্ঘ সময় এই বিষয়টা মীমাংসা করার জন্যে? আমার বোন তো এখনো ফরিদপুর মেডিকেল আছে। তো এইটা কত দীর্ঘ হলে পরে আসলে মীমাংসাটা আসবে? আমি বাসের ফিটনেস নাই, লাইসেন্স নাই, সবকিছু জানতে পেরেছি। তো এই বিষয়টা কেন এখনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না? আমার আপনার চাওয়াটা কি? কি চান? আমি আমি চাই যে, আমি তো ভুক্তভোগী। আমার ছোট বোন এখন হসপিটালাইজড। সে এখন মানে সে তো যন্ত্রণা, তাই না? আপনারা বুঝতে পারবেন যে একটা পোড়া ঘায়ের কতটা যন্ত্রণা। এই যন্ত্রণা যাতে দ্বিতীয় কোনো মানুষ ভুক্তভোগী না হয়। সবাই তো আ নিজস্ব কোনো গাড়ি নিয়ে সবাই চলতে পারেন। আমরা সাধারণ মানুষ আ পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করি। তো সেক্ষেত্রে তো সবাই তো আর বাচ্চাদেরকে সেফলি ওই সামনে বসবে না পিছনে বসবে এটা ডিপেন্ড করে যেতে পারে না। এখন সামনে বসার কারণে দুর্ঘটনাটা ঘটছে। দ্বিতীয় কোনো মানুষের যাতে এ ধরনের ঘটনা না ঘটে, এবং প্রত্যেকটা বাস ড্রাইভার, হেল্পার যিনি সচেতনভাবে যাত্রী উঠায়, নামায়, প্রত্যেকটা সিটগুলা একদমই মানে আ যাত্রী তো পুরা বাস ফিল আপ করে নেয়। একটা মানুষের দাঁড়ানোর স্পেসও থাকে না। এই পরিবেশে একটা মেয়ে, ছেলে উভয়ই এভাবে যায়। এটাও একটা খারাপ বিষয়। এগুলাও আসলে সবার নলেজে নেওয়া উচিত। আমাদের রাজবাড়ী রুটে অ্যা কিন্তু ভালো কোনো বাস নাই। এবং প্রত্যেকটা আমার মনে হয় যে এই প্রত্যেকটা বাস তদন্ত করলে কোনোটারই ফিটনেস নাই পাওয়া যাবে। আমার প্রত্যেকটা বাসের বিরুদ্ধে অভিযোগ নাই। আমার কথা হচ্ছে আমার যেটা বাসে ঘটনা ঘটছে এই বাসটার বিষয়ে এখনো কোনো তদন্ত নেওয়া হয় নাই। করাই হয় নাই। আমি এজন্যই আজকে আপনাদের কাছে বসা। আমি এই আরেকটা বিষয়টা বিষয় আপনার কাছে একটু জানতে চাই, সেটা হলো এই গাড়িটা নাকি এখনো রোডে চলতেছে। এই বিষয়ে আসলে আপনার বক্তব্য? এখন আমি যতটা শুনতে মানে জানতে পারছি, বাসের ড্রাইভার উনি নাকি আমাদেরই গ্রামের। আমাদের পাশের এলাকা। উনি সবার কাছে বলছেন যে উনার বাস সমিতি থেকে মালিক সমিতি থেকে আটকায় দেওয়া হয়েছে আরো ৩ দিন আগে। তো আজকে কোনোভাবে জানতে পারছি আমার কোনো একটা রিলেটিভসই ওই বাসে গেছে। জানতে পারা গেছে এখন তো সে বাস তো রুটে চলতেছে। এত বড় একটা ঘটনা ঘটার পরে মানে বাচ্চাটা এখনো হসপিটালে, অথচ বাসটা এখনো রুটে চলতেছে। বাসের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয় নাই। এটা কিভাবে হতে পারে? এটা তো আমার আপনি কি আসলে বাসের বিরুদ্ধে অ্যাকশন শুধু চান নাকি যে বাস মালিক যে দায়িত্ব অবহেলা করছে, কর্তব্য অবহেলা করছে, ফিটনেসবিহীন বাস চালাচ্ছে, কাগজপত্র ফেল বাস, তার শাস্তি চান? আমি সবকিছুর বিরুদ্ধে অ্যাকশন নিতে চাই। এবং বাস মালিক সমিতি যে তাদের তারা দায়িত্বে আমাকে ঘোরাচ্ছে, এটা সবচাইতে বড় না, তারা বাস মালিক সমিতি যে আপনার সাথে বারবার ডেট দিয়েও যে আপনার সাথে কি ব্যাপারে বসবে তারা আপনি বলতেছে বসছে না। হ্যাঁ, তারা আমাকে বারবারই বলতেছে, বসতে চাইছে। তারা আমাকে নিজের সেক্রেটারি সুকুমার ভৌমিক নামে উনি আমাকে কল করেছিলেন। যখন বারবার অনেক মানুষ আমাকে কল করে ওই মালিক সমিতি কর্তৃপক্ষ থেকে, আমি তো সবাইকে চিনি না। এজন্য আমি বলেছিলাম যে সভাপতি অথবা সেক্রেটারির সাথে কথা বলতে। তখন আমাকে সেক্রেটারি ওনার পরিচয়ে কথা বললেন। তিনি বলছিলেন যে যেকোনো সময় উনি প্রস্তুত বসার জন্যে। অথচ আজকে যখন সকাল ৯ টায় আমি ওনাদেরকে ফোন করে বলি যে, "আজকে আমি বসতে চাই, আমার বোনের এই অবস্থা, আপনারা আজকে একটু দুপুরবেলা সময় করেন।" তাদের আজকে সময় হয় না, তারা আবার শনিবারে সময় দিয়েছেন। এখন একটা ভিকটিমের পক্ষে কি আসলে ১০-১২ দিন, ১৫ দিন বেশ সময় নেওয়াটা কি আপনারা কি মনে করেন? আপনার বোন এখন কোথায় আছে? এখন ফরিদপুর মেডিকেল হসপিটালে বার্ন ইউনিটে আছে। এই প্রথম কেমন কি আপনাদের এইখানে ব্যয় ব্যয় এবং খরচ টরচ হচ্ছে? এখন মেডিকেল হসপিটালের বিষয় হচ্ছে ওখানে একটা ক্যানোলাও কিনে নিয়ে আসতে হয়। ওখানে কোনো কিছুই সাপ্লাই নাই। একটা ক্যানোলা থেকে শুরু করে এভরিথিং ওখানে কেনা হচ্ছে। আর ফরিদপুর মেডিকেলে বার্ন ইউনিটে ভর্তি করার আগে যেহেতু বৃহস্পতিবারের ঘটনা, ওইদিনকে তো ডাক্তার ছিল না। আমি প্রাইভেটভাবে তাকে ১ম এ ৪-৫ দিন রাখা হইছে। তারপর বার্ন ইউনিটে নেওয়া হইছে। এখন আবার বেটারের জন্য পরিকল্পনা আছে এই আরকি। ঘটনাটা কোথায় হয়েছে? এই ঘটনাটা একদম মুরগি ফার্ম বাস স্ট্যান্ড, যেটা ওই টিকিট কাউন্টারের একদমই সামনে। মানে আচ্ছা, এই গাড়ির নাম্বারটা এবং গাড়ির মালিকের নামটা কি? মালিকের নামটা হচ্ছে সালাম, এবং ওই গাড়ির মালিক বোধহয় উনি। আর মানে ওই বাড়ি আমি কোথায়? বাড়ি হচ্ছে কালোখালী, ট্যাংরাপাড়া। বাসের নাম্বারটা আমি তো এইসব বিষয় জানি না। আমি যখন ওই কাউন্টারে জিজ্ঞেস করি যে বাসটা ঘটনা যে ৫টা ৮ মিনিটে ঘটে, ওই বাসটা কার ছিল, কি নাম্বার ছিল? তখন ওনারা দিতে চাচ্ছিলেন না। তখন আমি খাতাটা নিয়ে ওইটা আমি ওনাদেরকে জানতে চাইলে ওই জায়গাটা ফিল আপ ছিল না। ওই নাম্বারটাই শুধু ছিল না, সব নাম্বার ছিল। তখন ওনারা আমার সামনে লিখেন ৮১-৬৩। তখন জানতে পারি বাসের নাম্বারটা আসলে ৮১-৬৩।